আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জুলাই আন্দোলনের একটা স্লোগান ছিল, আপনাদের মনে আছে? মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে দেশের মানুষকে একত্রিত করে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন ঘটাইছিল। আর জুলাই আন্দোলনের পরে আর একটা স্লোগান তৈরি হইল, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তো এই যে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি স্লোগান যারা দিছিল, এখন তারা কেন ভাই ওয়াশিংটন না ঢাকা, করাচি না ঢাকা এই স্লোগান দেয় না? কেন বলতেছি, ইতিহাসের এই প্রথম বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয়েছে অনুষ্ঠান করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ নিয়ে সপ্তম নৌবহর পাঠাইছিল এই বাংলাদেশের উদ্দেশ্যে, ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে। সেই সপ্তম নৌবহরকে আটকাইয়া দিছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া এবং ভারত। সেই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হইল জাঁকজমকভাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখন তো কেউ ওয়াশিংটন না ঢাকা স্লোগান দেয় না। আমাদের দেশের ধর্মীয় মোল্লারা যারা ইরানের জন্য জীবন দিয়ে দিবে, ইরানের জন্য যুদ্ধ করবে, ফিলিস্তিনি মুসলমানদের জন্য জীবন দিয়ে দিবে, যুদ্ধ করবে, সেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করছে আমেরিকা। ফিলিস্তিনি অসহায় মুসলমানদের আমেরিকার সহযোগিতায় ইসরায়েল দিনের পর দিন মারতেছে। অথচ সেই আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে পালিত হইল। আমাদের বাংলাদেশের মোল্লারা কথা বলে না কেন? এখন কেন বলে না? যারা ফিলিস্তিনি অসহায় মুসলমানদের মারে, যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করছে, তাদের স্বাধীনতা দিবস আমাদের বাংলাদেশে মুসলমান দেশে কেন পালিত হবে? কেউ কেন বলে না ওয়াশিংটন না ঢাকা? আর বলবে কেনই ভাই? যে পাকিস্তান 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালাইছে, 30 লক্ষ মানুষ শহীদ করছে, 2 লক্ষ আগুনের সঙ্গম কাইরা নিছে, যে হিয়া খান বলছিল যে পূর্ব পাকিস্তানের মানুষ দরকার নাই, মাটির প্রয়োজন, তামা বানায় দাও পুরো পূর্ব পাকিস্তান, তারপর আমার এই পাকিস্তান লাগবে। সেই পাকিস্তানের স্বাধীনতা দিবস বাংলাদেশে পালিত হইল, কেউ কথা বলে নাই। আমরা 17 বছরের আগ থেকে শুনতেছি শেখ হাসিনা ভারতের দালাল, শেখ হাসিনা গোলামি চুক্তি কইরা বাংলাদেশকে ভারতের গোলাম বানায় দিছে। অথচ শেখ হাসিনার পতন হয়েছে 2 বছর, একটা গোলামি চুক্তি কেউ দেখাইতেও পারে নাই, প্রমাণও করতে পারে নাই। আমরা শুনছিলাম শেখ হাসিনা ভারত থেকে 26 লক্ষ নাগরিক আইনে বাংলাদেশের বিভিন্ন স্থানে চাকরি দিয়ে রাখছে। কিন্তু শেখ হাসিনার পতনের 2 বছর পরে একজন ভারতীয় নাগরিকও কেউ দেখাইতে পারে নাই। মনে আছে আসিফ নজরুলের কথা, ভারতীয় 26 লক্ষ বাংলাদেশে চাকরি করে? মনে আছে আপনাদের? সারা জীবন শুনলাম শেখ হাসিনা ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল। তাহলে ভাই আমেরিকার দালালটা কে? পাকিস্তানের দালাল কে? জামাত তো 1971 সালের আগ থেকেই পাকিস্তানের দালাল। তাহলে এখন আমেরিকার দালালটা কে? কারা এই সপ্তম নৌবহর পাঠাইয়া বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া সেই আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা, ফিলিস্তিন অসহায় মুসলমানদের হত্যা, আমেরিকার দালাল? আজকে কেউ এসে বলে না ওয়াশিংটন না ঢাকা, আর বলবেও না ভাই। কারণ যারা দিল্লি না ঢাকা স্লোগান দিত, তারা ডিপ স্টেটের টাকা খাইয়া এই জুলাই আন্দোলন ঘটাইছে। আর এই ডিপ স্টেটের টাকা খাইয়েই ইনুস ছিল বাংলাদেশে, আইসা গোপনে বাংলাদেশকে গোলামি চুক্তি কইরা আমেরিকার হাতে দিয়ে গেছে। আর সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতেছে বর্তমানে জামাত, বিএনপি, মামুবাগনের সরকার। আর তাই বাংলাদেশে পাকিস্তানে জাতীয় দিবস পালন করা হয়, পাকিস্তানের বিজয় দিবস পালন করা হয়, আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়। কেউ আর বলে না করাচি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। কারণটা হইল কি, ডিপ স্টেটের টাকা খাইছে তো, তাই এদের বিরুদ্ধে কথা বলে না। তবে হ্যাঁ, একদিন বেরিয়ে আসবে এই ডিপ স্টেটের টাকা কারা কারা খাইছো, কারা কারা এই গোলামী চুক্তির সঙ্গে এই একমত ছিলা, কাদের সেই সহযোগিতায় গোলামী চুক্তি হয়েছে, কারা পাকিস্তানের এই স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন করার উদ্যোগ নিছে, কারা এই পুরনো শকুন, মুসলমানদের শত্রু, ফিলিস্তিনের শত্রু, ইরানের শত্রু, সারা বিশ্বের যে মুসলমান দেশগুলো ধ্বংস করছে, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো দেশগুলো, সেই আমেরিকার দালাল এই বাংলাদেশে একদিন বেরিয়ে আসবে। আর সেদিন হয়তো বিচারও হবে।
আমাদের ধর্মীয় মোল্লারা এখন আর কথা বলে না, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া ব্যক্তিরা এখন আর স্লোগান দেয় না, কারণ সবই টাকার খেলা, রাজনীতির খেলা। তবে আশা করি একদিন এই বাংলাদেশ এই আমেরিকার মতো শকুনের হাত থেকে রক্ষা পাবে, কারণ এই আমেরিকার শকুন যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। আর যারা এখন এই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছেন তাদের আমেরিকার ইতিহাস মনে রাখা উচিত, পড়া উচিত। আমেরিকা যার সঙ্গে বন্ধুত্ব করছে তারই পাড়া দিয়া ধরছে গলার মধ্যে, একদম 3.5 হাত মাটি নিচ পর্যন্ত বইরা দিছে। তো শেখ হাসিনার কথাই সত্যি হবে একদিন, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। আর যারা বন্ধুত্ব করছেন আপনাদের আর কোনো নতুন শত্রু লাগবে না, আমেরিকাই যথেষ্ট আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর বাংলাদেশের মানুষকে বলবো, সময় আছে এখনো, আওয়াজ তুলেন, প্রতিবাদী হয়ে উঠেন। আর না হলে এই বাংলাদেশ হবে সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো। তখন হয়তো আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না।